মোনাজাতের সুন্নত সমূহ। নামাজের পরে দোয়া করা, ভালো দোয়া কবুল হয়। এক, ওযুর সাথে কিবলামুখী হয়ে দোয়া করা। মোনাজাতের আচ্ছা, কোনো শুরুতে কিছু আল্লাহর প্রশংসা আচ্ছা, করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। বুঝছেন? মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা আর নবীর দরুদ শরীফ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমে দরুদ শরীফ পড়া। আচ্ছা, আল্লাহর প্রশংসা করবো কি দিয়া? দুরূদ শরীফ দিয়া তো নবীর প্রশংসা করা হয়। প্রথমে আল্লাহর প্রশংসা করবো, তারপরে দুরূদ শরীফ করবো, তারপরে আমার মনের কথা বলবো, কিন্তু আল্লাহর প্রশংসা করবো কি দিয়া? ওই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বাস, সূরা পড়া। শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এতটুকু বললে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটু। হ্যাঁ, এতটুকু বললে হবে। তারপরে ছোট দুরূদ করে নিতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি, সবচেয়ে ছোট দুরূদ, বা নামাজের দুরূদ শরীফ। যেটাই পড়েন সমস্যা নেই। এই হলো বিষয়। এরপরে উভয় হাত সিনা বরাবর সামনে রাখা, এটা পুরুষের জন্য সম্ভবত। মহিলাদের জন্য মনে হয় এতটা উঠাইতে হবে না। দাঁড়াও, আমি একটু দেখি নিচে। নিচে কোথায় দেওয়া আছে? এই যে মহিলাদের বিষয়। না, মহিলাদের এখানে এটা উল্লেখ করা হয়, তার মানে মহিলারাও মোটামুটি সিনা বরাবরই হাত রাখবে। উভয় হাত সিনা বরাবর সামনে রাখা, এই যে এরকম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভাগ করে রাখবো, হাত কি ভাগ করে রাখবো না দুইটা হাত মিলায় রাখবো? তিন, হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। হাতের তালু এই যে এভাবে না, এরকম করেও না, এভাবেও না, এই যে এরকম আসমানের দিকে রাখা। হ্যাঁ। আল্লাহ, আঙ্গুল কি ভাগ করে রাখবো? চার, হাতের আঙ্গুল সমূহ স্বাভাবিক ফাঁক রাখা। ও, মিলায় রাখা না, না, বেশি ফাঁকাও না, একদম। মিলিয়েও না। আর দুই হাত এক হাতের সাথে মিলানো না, ফাঁক রাখা, তাই তো? স্বাভাবিক স্বাভাবিক যেভাবে থাকে ব্যাস। দুই হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখা, একেবারে মিলায় না, এরকমও না, একটু ফাঁকা থাকে। ছয়, মন দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করা। মনটা লাগে, ভাষা ভাষা না, মনটা লাগে। আল্লাহর নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া। এটি বিশ্বাস, আল্লাহ অবশ্যই কবুল করবেন। আট, ইখলাসের সাথে নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব, আওয়াজ ছাড়া, ইখলাসের সাথে, খাঁটি নিয়তে। তবে দোয়া সম্মিলিত ভাবে হলে এবং ইখলাস মানে খাঁটি নিয়ত। খাঁটি নিয়তে, কাউকে দেখানোর জন্য না। তবে দোয়া সম্মিলিত ভাবে হলে তবে দোয়া এবং সম্মিলিত ভাবে কারো হলে, নামাজ। কারো নামাজে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে সশব্দে দোয়া করাও জায়েজ আছে। না, মনে করেন যে আপনারা 5-7 জন মহিলা একত্র হয়েছে, মানে এখন সবাই মিলে একজন দোয়া করবে, বাকিরা আমিন বলবে। এক্ষেত্রে আপনারা খুব বেশি জোরে না, যেন বাকিরাও শুনতে পারে, এতটুকু আওয়াজে বললেন, একজনের দোয়া পরিচালনা করলো, বাকিরা শুনবে। তবে আশপাশে যদি কেউ নামাজ পড়তেছে রুমেই, তখন জোরে পড়া উচিত না, কারণ নামাজে বিঘ্নতা সৃষ্টি করা যাবে না। 9, আল্লাহ তাআলার প্রশংসা ও দুরূদ সালাম, যেমন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি শেষ পর্যন্ত, আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে শেষে আল্লাহ প্রশংসা করা আবার দরুদ শরীফ পড়া। এই যে সুবহানা রাব্বিল ইজ্জাতি, এটা কি দুরূদ নাকি? এটা করোনার আয়াত। এটা কোরআনে পুরাটা দিয়ে দিয়েন তো হুজুর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পর্যন্ত পড়াবো, আমিন বলে দোয়া শেষ করা, এরপরে শেষে আবার কি বলা, আমিন 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 আমি বিরহমাতিক। নিজে নিজে আমিন বলবো? হ্যাঁ, জি। আমি যদি প্রতিদিন মোনাজাত করি, শেষে কি আমিন আমিন বলবো? হ্যাঁ, শেষে 3 বার আমিন বলবেন, আমিন 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 বিরহমাতিকা এটা ইয়া, ব্যাস এটা কখনো বলি না, এটা আমি কখনো বলি না, আজ পর্যন্ত বলি নাই। বলবেন।
10 মোনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেওয়া, এরপরে চুমা দেওয়ানো, চুম্বন চুম্বন করে না, মানুষ যেটা করে এরকম ভাবে মুখটা স্পর্শ করে নেওয়া। শুনেন এটা ইয়েটা কি, মানে হেকমতটা কি? আচ্ছা হুজুর, আপনি কি দেখুন হজ করছেন? যতক্ষণ আপনি কি যতক্ষণ হজ এভাবে করছেন? শুনেন, যতক্ষণ এভাবে হাতটি রাখা হবে ততক্ষণ মনে মনে খেয়াল করতে হবে যে আল্লাহর রহমত হাতের মধ্যে এসে পড়ছে। এখন দোয়া শেষে মুখের মধ্যে এই রহমতটাকেই কি করা, এভাবে লাগিয়ে দেওয়া মনে মনে। এই জন্য মুখ মুছে করা হয়। আর মুখ হলো মানুষের মূল, এই জন্য মুখের মাধ্যমে পুরা শরীরেই কেমন জানি রহমতটাকে কি করা হলো, ছড়িয়ে দেওয়া হলো। বুঝছেন? আচ্ছা, আচ্ছা বিষয় হুজুর, ফরজ আপনি কি নামাজের পর করছেন? মোনাজাত করা মুস্তাহাব। সালাম শেষ হওয়ার পরে ইমামের ইক্তেদাও শেষ, সুতরাং মোনাজাতের মধ্যে ইমামের ইক্তেদা নাই। মানে সালাম শেষ, আপনি জামাতে যদি নামাজ পড়েন কখনো, তাহলে ইমামের ইক্তেদা সালাম ফিরিয়ে ফেলেছে, ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি চাইলে দোয়া করতে পারেন, নাও করতে পারেন। ইমাম সব দোয়া ছেড়ে দিলে আপনি আরো চালায় যেতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু ইমাম সাহেব মোনাজাত করে না কেন? এটা অসুবিধা নেই, এটা ওনার ইচ্ছাধীন, করলে অসুবিধা নাই, না করলে সমস্যা নাই, এটার জন্য চাপ আচ্ছা দেওয়া যাবে না। হুজুর, আমি বলি হুজুর, আপনি হজ করছেন? উমরা করেছি। আচ্ছা, উমরা করেছেন। এখন আমি আল্লাহ আমারে ভাগ্য দিয়েছে, 3 বার উমরা করছি, হজে যাবো। বাট আমি কখনোই মোনাজাত করতে শুনি না। সবাই সালাম ফিরে উঠে যায়, শেষ করে ফেলে। কিন্তু এত বড় মক্কার জায়গায় এত লোক আমরা একসাথে নামাজ পড়ি, তো সেখানে একটা মোনাজাত করবে না, আল্লাহর কাছে কাটাকাটি করবো না আমরা? এটা ওই যে বলা হয়েছে, এটা হলো মুস্তাহাব, আপনি ব্যক্তিগত ভাবে করেন, ওরা না করুক তাতে অসুবিধা নেই, না করলে সমস্যা নেই। মুস্তাহাব, মুস্তাহাব আমল ইচ্ছে করলে কেউ করবে কেউ করবে না, এটা হলো ব্যক্তিগত বিষয়।